টু মাই চ্যানেল মিস্ট্রেন মেক্সিকো। আজকে আমাদের গুয়াদালাহারাতে মেঘলা একটা ওয়েদার। তো বাড়িতে না থেকে আমরা বেরিয়ে পড়েছি, একটা অ্যাকোরিয়াম দেখতে যাব আজকে। তো চলো দেখাবো অ্যাকোরিয়ামে কি কি ওখানে আছে। স্টে টিউন। আমাদের বাড়ি থেকে অ্যাকোরিয়াম প্রায় 12 কিলোমিটার মতন রাস্তা, যেটা যেতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট গাড়িতে। এটি গুয়াদালাহারা সেন্ট্রোর খুব কাছাকাছি। হ্যালো, চলে এসেছি আমরা ক্যাবে করে অ্যাকোরিয়াম মিচিং গুয়াদালাহারাতে। পিছনেই এই যে দেখা যাচ্ছে। এখানে আসতে চাইলে তোমরা যে কোনো দিন আসতে পারো, প্রত্যেক দিনই খোলা থাকে। তবে টাইমিংটা হলো সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি, আর রবিবার সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। বাইরেটা খুব সুন্দর করে বোতলের থিমে ডিজাইন করে সাজানো। চলো এবার টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আমরা দিয়া দিয়ে মুয়ার্তোসের সময় যে প্যারেডে গেছিলাম, ওখানে অ্যাকোরিয়াম মিচিনের একটা কুপন পেয়েছিলাম। কুপনে একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি। তাই আমরা কুপনটা দেখিয়ে একটা টিকিটের দাম দিয়ে টিকিটগুলো কালেক্ট করে নিলাম। তোমরা টিকিটের কিউটা যদি এড়াতে চাও তাহলে অনলাইনেও এদের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারো। টিকিটের প্রাইস 259 পেসো, যেটা ইন্ডিয়ান মানিতে ওই 1200 টাকা মতন। গুয়াদালাহারার অ্যাকোরিয়াম মিচিন 5টি থিমযুক্ত প্যাভিলিয়ন অর্থাৎ ইউক্সারিয়া, মায়া, মিক্সটেকা, কনকাক ও ওলমেকা মাধ্যমে আদিবাসী সংস্কৃতির সাথে সামুদ্রিক জীবনকে মিশ্রিত করার এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে থাকে। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল নানান রঙের ব্যাঙ, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা কমলা বা কোনোটা হলুদ। এরপরে আছে নানান ধরনের লিজার্ড, ক্রেস্টেড জেকো আর গ্রিন জেকো। এরপরের সেকশনে দেখা যাচ্ছে নানান ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমালস, মাছ থেকে শুরু করে স্যালামান্ডার, আরো কত কি। প্রত্যেককে রাখা হয়েছে রঙিন অ্যাকোরিয়ামের মধ্যে, যাতে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে। সবার অ্যাকোরিয়ামের পাশে তাদের নাম, ডেসক্রিপশনস আর সায়েন্টিফিক নামগুলো মেনশন করা আছে ইংলিশে ও স্প্যানিশে। এই যে স্যালামান্ডার গুলো দেখছো, এগুলো মেক্সিকো সিটির শোচিমিলকো লেকে খুব দেখা যায়। শোচিমিলকো নিয়ে যখন ব্লগ করব তখন তোমাদের আবার দেখাবো। কত রকম যে রঙিন রঙিন মাছ দেখছি কি আর বলবো। কোনোটা লাল, কোনোটা নীল, কারোর পেট মোটা, আবার কারোর মুখ গোমড়া, কারোর আবার পিঠে জেব্রার মতন দাগ। বেশ দারুণ দেখাচ্ছে সবাইকে। আমরা যেহেতু ক্রিসমাসের সময় এসেছি, তাই অ্যাকোরিয়ামের ভেতরটা ক্রিসমাসের থিমে সাজানো। এই মাছগুলোকে দেখো কেমন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে একসাথে। অ্যাকোরিয়ামের
ভেতরগুলো বিভিন্ন ধরনের কোরাল মেটেরিয়ালস দিয়ে সাজানো আছে, যাতে মাছগুলো বুঝতে পারে তারা নিজেদের এনভায়রনমেন্টের মধ্যেই আছে। এবার চলে এলাম একটা দারুণ জায়গায়। এগুলো হচ্ছে পেডিকিওর ফিশ। এই মাছগুলো দিয়ে বেশ ম্যানিকিওর পেডিকিওর করা যায়। এবার চলো নিচের দিকে নামি। নিচে কি কি আছে সেগুলো দেখি একটু। নিচে নামতে নামতেই বাদিকে দেখলাম একটা ছোট্ট ইগলুর মতন জায়গা, প্রজেকশন দিয়ে সিনেমা দেখানো হচ্ছে। Sus pies y su cola esponjada. ¿Ahora lo notas? Seguro te preguntas, ¿cómo llegó la silueta de un conejo a la luna? Cuenta la leyenda que সিঁড়ির পাশে আবার একটা বাচ্চাদের জন্য স্লিপ রাখা আছে। বাচ্চারা এটা পেলে সিঁড়ি দিয়ে কি আর নামবে? এবার আমি দিয়ে নিচে চলে গেলাম। নিচে যে পুকুরটা আছে, সেই পুকুরে কি মাছ পাওয়া যায় দেখবো আমরা। চলো। অসাধারণ লাগছে জাস্ট। কি কালারফুল গ্লোফিশ গুলো। এরা নীল বা কালো লাইটেই বেশি গ্লো করে থাকে। এগুলো হলো মাকড়সার কেজ। বিভিন্ন ধরনের বিষাক্ত সব মাকড়সা, যার মধ্যে ট্যারেন্টুলা অন্যতম। এটা হলো পুরো জায়গাটার ম্যাপ। ম্যাপটা একবার চোখ বুলিয়ে দেখে নিলাম কোন কোন জায়গাটা আমাদের যেতে বাকি আছে। এবার একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের, স্যান্ড গেম। এখানে নিচে রাখা বালির উপর প্রজেকশন করা হচ্ছে। বাচ্চারা এই বালির মধ্যে হাত দিয়ে যেন সেই জন্তু জানোয়ারগুলোকেই ফিল করতে পারছে। হাত দিয়েই ডাইনোসরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলছে। চলে এলাম আমরা জেলিফিশের সেকশনে। বিভিন্ন রকম লাইট চেঞ্জের মধ্যে এই জেলিফিশগুলোকে কিন্তু দারুণ দেখতে লাগছে। এটা সি হর্স। এগুলোর বৈশিষ্ট্য হলো
এরা খাওয়ার সময় ভ্যাকুয়াম ক্লিনারের মতোই তাদের নাক দিয়ে খাবারকে চুষে খায়। অ্যাকোরিয়াম থেকে এবার বাইরে বেরিয়ে এলাম। এখানে অনেক ধরনের পাখি ও পশু রাখা আছে। চলো তোমাদেরকে এক এক করে এবার দেখাই। প্রথমেই দেখতে পেলাম কুমির। কুমিরটা আবার মাংস খাচ্ছে। আমরাও যেন নিজেদের ছোটবেলায় পৌঁছে গেছি। একই জলের মধ্যে টার্টেল আর কুমির ঘোরাফেরাও করছে। এখানে প্রচুর পাখি আর ইগুয়ানা আছে একটা। এদের মধ্যে অন্যতম হলো ম্যাকাও। তোমরা চাইলে নিজেদের হাতে পাখিদেরকে ফিড করাতে পারবে। আমি খাবো। আমরা একটু ফ্ল্যামিঙ্গোর সাথে দাঁড়িয়ে সেলফি তুলে নিলাম। আমি প্রথমবার এত কাছ থেকে ফ্ল্যামিঙ্গো দেখলাম। এখানে সব অ্যানিমালসদের নিজের হাতে ফিড করানো যায়, আর বাচ্চারা তো বেশ মজাও পাচ্ছে ফিড করিয়ে এদেরকে। বড় বড় তো এটা আদৌ এটা দাঁড়িয়ে বড় পিগ, গোট, টর্টয়েস, র‍্যাবিট, অনেক রকম অ্যানিমালস তোমরা এখানে এই আউটডোর সেকশনটাই কিন্তু দেখতে পাবে। ভীষণ সুন্দর জায়গাটা, নানান ধরনের পশু পাখি সবকিছু দেখা যাচ্ছে এখানে। কিছু কিছু ভালো খাওয়ার দোকানও আছে, এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন খাবার। খুব সুন্দর লাগছে। সবার শেষে দেখতে পেলাম নর্থ আমেরিকার একটা লুপ্তপ্রায় প্রাণী রিভার ওটার। কি মারাত্মক স্পিড দেখো, একবার ডাঙায় আর একবার জলে। এবার এই দিকটা ঘুরে আমরা অন্য সাইডটায় যাচ্ছি দেখতে। বেশ নতুন নতুন অনেক
জন্তু জানোয়ার আমরা দেখতে পেলাম এখানে। এটা হলো এখানকার ফুড কোর্ট। বেশ অনেকগুলো ফুড জয়েন্টস আছে। তোমরা চাইলে এখান থেকে খাবার নিয়ে খেতে পারো, তবে আমরা খাইনি এখানে, কারণ আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে খাবার প্ল্যান করেছি। মাছগুলোকে দেখো খেতে দেওয়া হচ্ছে। জলে খাবার দেওয়া মাত্রই সব কালারফুল মাছগুলো এক জায়গায় এসে একত্রিত হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আমাদের অলমোস্ট সবটাই দেখা হয়ে গেছে। আমরা একটু খাবার খেয়েও নিয়েছি এখানে, টুকটাক চিপস। তো এবার আমরা বেরোচ্ছি। বেশ ভালো ঘুরলাম, মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর প্রকৃতির মধ্যে, গাছপালায় ঘেরা, তার মধ্যেই পাখি, পশু, নানান ধরনের জলজ প্রাণী, জলের মধ্যে যেগুলোকে আমরা বেশিরভাগ দেখে থাকি সেই সব প্রাণী এখানে আজকে দেখতে পেলাম। বেশ ভালো লাগলো আজকে। সিঁড়ি দিয়ে উঠেই জাস্ট এক্সিটের আগেই এই সোভিনিয়ারের রুমটা দেখতে পেলাম। এখান থেকে তোমরা সোভিনিয়ার কালেক্ট করতে পারো। সোভিনিয়ার গুলো অবশ্যই যেসব প্রাণী আমরা ভিতরে দেখেছি সেগুলোরই। এখানে ঢোকার সময় ফটো তুলেছিল, সেই ফটোটা তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর যদি চাও তো ওরা ফটোটা কফি মাগ বা ফটো ফ্রেমে খুব ভালো করে প্রিন্টও করে দিচ্ছে। অ্যাকোয়ারিয়াম মেশিন থেকে একটু সেন্ট্রোর দিকে হাঁটতেই একটা ভালো ম্যারিস্কোস দেখতে পেলাম। বেশ ভালো ভিড় আছে ভিতরে, কিন্তু আমরা টেবিল পেয়ে গেছি। অতটা ঘুরে খুব খিদেও পেয়ে গেছে আমাদের। আমি একটা নিয়ে নিয়েছি প্ল্যাটার প্রনের, আর মিলন একটা প্ল্যাটার নিয়েছে ফিশের, পেসকাদো। ইয়াম্মি, দেখে তো ভীষণ ভালো লাগছে। চলো স্টার্ট করা যাক খাওয়া। খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এই অ্যাকোয়ারিয়াম মেশিন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে, আর বেশ অনেকটা সময় কাটাতে পারবে ভালো করে। আমাদেরও খুব ভালো কাটলো দিনটা। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।